নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজ্য বিজেপির প্রার্থী তালিকাটা একবার দেখুন। হরিণঘাটার বিধায়ক অসীম সরকার লড়তে গেছেন বর্ধমান পূর্বে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল লড়ছেন মেদিনীপুরে। বনগাঁর বিধায়ক লড়ছেন বারাসাতে। রায়গঞ্জের সাংসদ লড়ছেন দক্ষিণ কলকাতায়। তা বিজেপিও বিধায়কদের প্রার্থী করেছে, তৃণমূলও করেছে। দিলীপ বাবুকে কেন সরানো হলো? দেখুন, স্বাধীনতার পর থেকে না মেদিনীপুরে জনসংঘের একটা প্রভাব ছিল, কিন্তু ওই যে কর্মীদের বিক্ষোভ দিলীপবাবু ঠিকভাবে সামাল দিতে পারেননি। আর স্থানীয় নেতৃত্ব বা জনপ্রতিনিধিদের অনেকের সঙ্গেই দিলীপবাবুর সম্পর্ক খুব একটা মধুর ছিল না। আর দিলীপবাবু যেহেতু রাজ্য সভাপতি ছিলেন, সারা বাংলাটাকে তিনি চেনেন, সব জায়গাতেই তার যোগাযোগ আছে। বর্তমান দুর্গাপুর কেন্দ্রটা মাত্র ২৫০০ ভোটে আলুওয়ালিয়া জিতেছিলেন। লক্ষণ গড়ই জেলা সভাপতি। তা বর্ধমান দুর্গাপুরে গেলে দিলীপ বাবুর অসুবিধা হবে, এবং সংঘের কাজে তিনি ওই অঞ্চলে একসময় চষে বেরিয়েছেন। আর দিলীপ বাবু যেহেতু কর্মী সমর্থকদের কাছে খুব জনপ্রিয়, তাই মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান দুর্গাপুরে গেলেও তার কোনো সমস্যা হবে না। ওদিকে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল জুন মালিয়াকে চ্যালেঞ্জ ছুটতে পারবেন। অগ্নিমিত্রার কিন্তু একটা আগ্রাসী ইমেজ তৈরি হয়েছে। তাহলে রাজ্য বিজেপির সাম্প্রতিক অতীতে সাংগঠনিক অদল বদল হয়েছে, ক্ষোভ বিক্ষোভ আছে। যাদের যাদের প্রার্থী করা হয়েছে তাদের একটা জনপ্রিয়তা আছে। বিধায়কদের ওই জনপ্রিয়তাকে পুঁজি করে বিজেপি লোকসভা নির্বাচনে তাদেরকে টিকিট দিয়েছেন। আবার হরিণঘাটার বিধায়ককে বর্তমানে পূর্বে পাঠানো হলো। হরিণঘাট আবার বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে, তাই বিক্ষুব্ধ রাজনীতির আঁচ যেন বনগাঁ লোকসভার মধ্যে না পড়ে, সেটাই নিশ্চিত করার জন্য একইভাবে বনগাঁর বিধায়ককে পাঠিয়ে দেওয়া হলো বারাসাতে নিজের নির্বাচন লড়। দেবশ্রী চৌধুরী রায়গঞ্জের সাংসদ ছিলেন, স্থানীয় নেতৃত্বের সঙ্গে বনিবনা হচ্ছিল না, তিনি সরে এলেন কলকাতা দক্ষিণে। তাই নিজেদের জমি থেকে জায়গা থেকে সবাইকে অন্য জায়গায়, অনেককে অন্য জায়গায় সরালো। এটা একটা স্ট্র্যাটেজি। তবে এবারের বিজেপির প্রার্থী তালিকায় সব থেকে বেশি যার প্রভাব চোখে পড়ছেন তিনি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিজিৎ গাঙ্গুলিকে তমলুকে তার সুপারিশেই প্রার্থী করা হয়েছে। কাঁথি লোকসভা কেন্দ্রে তার ভাই সৌমেন্দু লড়ছেন। শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ঘাটালে দেবের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। শুভেন্দু যাকে লিডার বলতেন, মানে যার হাত ধরে ছাত্র রাজনীতি শুরু, সেই তাপস রায়কে কলকাতা উত্তরে প্রার্থী করেছেন। বন্ধু সজল ঘোষকে বর্ণাগড়ে প্রার্থী করেছেন। শোনা যাচ্ছে রেখা পাত্রর কথা প্রধানমন্ত্রীকে শুভেন্দুই প্রথমে বলেন। আসানসোলে জিতেন্দ্র অধিকারীর প্রার্থী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আবার প্রণত টুডু, যিনি ঝাড়গ্রাম মেডিকেল কলেজে রেডিওলজি বিভাগের একজন অধ্যাপক, তার নামও শুভেন্দু সুপারিশ করেছেন, যদিও তিনি এখনো তার ইস্তফাপত্র গৃহীত হয়নি। প্রাক্তন পুলিশ কর্তাকে বীরভূমে দাঁড় করানোর ইচ্ছাটাও শুভেন্দুর মস্তিষ্ক প্রসূত। তাহলে ২০১৯-এর লোকসভা নির্বাচনে কি আমরা দেখেছিলাম? সৌমিত্র খাঁ বলুন, নিশীথ প্রামাণিক বলুন, খগেন মুর্মু বলুন, এদেরকে মুকুলবাবু নিয়ে এসেছিলেন, টিকিট দিয়েছিলেন, জয়ী হয়েছিলেন। মুকুলবাবু তো এখন সেভাবে রাজনীতি করেন না, অসুস্থ। মুকুলবাবুর থেকেও কিন্তু এবার শুভেন্দুর ছায়া দীর্ঘ হয়েছে বিজেপির প্রার্থী তালিকায়। এবং অমিত শাহ কিন্তু শুভেন্দুর চোখ দিয়েই বাংলা দেখছেন বলে অনেকে মনে করেন। সুকান্ত মজুমদার অত্যন্ত ভদ্রলোক,
ভালো মানুষ। সুকান্ত শুভেন্দুর তালমিল কিন্তু এখন যথেষ্ট মজবুত, এবং ডক্টর সুকান্ত মজুমদারকে শুভেন্দু সম্মান করেন। আবার সুকান্ত মজুমদারও শুভেন্দু অধিকারীকে দাদা বলেন, তার রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্ব মর্যাদা দেন। এই যে যুগলবন্দি, এই যুগলবন্দিটা কিন্তু কাজে লাগবে, বিজেপির ক্ষেত্রে কাজে লাগবে। অনেকে বলেন যে সম্পর্কে চোরাস্রোত আছে, আমি বিশ্বাস করি না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু দুজন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে কোনো বিষয় নিয়ে ভিন্ন মত হওয়া মানে এই নয় যে দুজনের সম্পর্কে টানাপোড়েন আছে। যেমন লালমাটির দিলীপ ঘোষ আর বালুমাটির শুভেন্দু অধিকারীর মধ্যে কিন্তু কাজের সম্পর্ক আছে। হ্যাঁ, রাজনৈতিক কোনো কোনো বিষয় নিয়ে দুজনের দুরকম মত আছে, কিন্তু দিলীপ বাবুর জন্যই যে বিজেপি আজকে এই অবস্থায় গেছে সেটা শুভেন্দু স্বীকার করেন। এই কৃতিত্বটুকু দিলীপ বাবুকে দেন। আবার সুকান্ত মজুমদারের মতো ভদ্র শিক্ষিত অধ্যাপক মানুষেরকেও যে বিজেপির দরকার সেটাও শুভেন্দুবাবু বোঝেন। আবার সুকান্ত ও শুভেন্দুর সাংগঠনিক দক্ষতা, রাত দিন 7 দিন পড়ে থাকার মানসিকতা, লেগে থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে কথা বলা, এটাকেও কুর্নিশ করেন। এই তালমিল হয়তো কিছুদিন আগে ছিল না, কিন্তু এখন সেই তালমিলটা প্রকটভাবে দেখা যাচ্ছে। শুভেন্দুবাবু কোনো সিদ্ধান্ত নিতে চাইলে বা তার কোনো বক্তব্য থাকলে বা কোনো সাজেশন থাকলে সেটা সুকান্তবাবুকে জানান। আবার সুকান্তবাবু শুভেন্দুবাবুর সঙ্গে পরামর্শ করেন। তাহলে একটা তালমিল লোকসভা নির্বাচনের আগে বিজেপির মধ্যে দেখা যাচ্ছে। এর মধ্যে আবার কিছু লোক শোনা যাচ্ছে পেশাদারি সংস্থা টাকা পয়সা দিয়ে তাদেরকে মাঠে নামিয়েছে, তারা আবার শুভেন্দুবাবুর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার সারছেন। শুনুন, কর্ণাটকের রেড্ডি ব্রাদার্স বল্লারির একসময় সুষমা স্বরাজের খুব ঘনিষ্ঠ ছিলেন, এক বিজেপি করতেন, সিবিআই কেস হয়েছে, জেলেও ছিলেন, এদেরকে খনি মাফিয়া বলা হয়। আবার ইয়েদুরাপ্পার হাত ধরে বিজেপিতে ফিরেছেন। কর্ণাটকে অশোক চৌহান রাজ্যসভার টিকিট পেয়ে বিজেপিতে চলে গেছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাহুল ঘনিষ্ঠ, বিজেপিতে যোগ দিয়ে মন্ত্রী হলেন, রাজ্যসভায় গেলেন, এবার লোকসভায় প্রার্থী। কমলনাথ প্রায় চলে গিয়েছিলেন। তাহলে বিজেপির শীর্ষ নেতৃত্ব অন্য দলের গুরুত্বপূর্ণ নেতাকে নিজেদের দলে স্বাগত জানাচ্ছেন। হিমন্ত বিশ্ব শর্মা তরুণ গগৈর ঘনিষ্ঠ ছিলেন, এখন আসামের মুখ্যমন্ত্রী, উত্তর পূর্ব ভারত থেকে কংগ্রেসকে মুছে দিয়েছেন প্রায়। তাই বিজেপির পুরনো কর্মীরা, তাদের সেন্টিমেন্ট থাকতে পারে, তারা কিন্তু অনেক সুযোগ পেয়েছেন রাজ্যে বিজেপিকে তৈরি করা, কিন্তু একটা লেভেলের পরে গিয়ে তারা কিন্তু প্রমাণ করতে পারেননি। তপন শিকদার, পরশ দত্ত, জুলু বাবু, তার আগে বিষ্ণুকান্ত শাস্ত্রী, রাহুল সিনহাদের সময় বিজেপি ওই 10-11% ভোটে আটকে ছিল। কতগুলো ব্লকে তাদের প্রভাব ছিল, কতগুলো অঞ্চলে। কিন্তু মোদিজির সময় থেকে বিজেপি এক্সপোনেনশিয়ালি বাড়ছে, এবং বিভিন্ন দল থেকে আসা রাজনৈতিক ব্যক্তিত্বরা বিজেপির এই উত্থানের পথকে সুগম করেছে। মানতে হবে, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান করা রাজ্যের পশ্চিমাঞ্চলের অনেক জেলায় বিজেপি কর্মী সমর্থকদের মনোবল বাড়িয়েছে, সংগঠনকে বৃদ্ধি করতে সাহায্য করেছে। যেমন তাপস রায়, উত্তর কলকাতায় বিজেপি একটা অভিভাবক পেল। বিজেপির পুরনো কর্মী সমর্থকদের যদি মনোকষ্ট হয়, বিজেপির নেতৃত্বদের সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে হবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেন জেতার ক্ষমতা যার সব থেকে বেশি তাকে টিকিট দেওয়া দরকার, তাই তারা করছেন তাদের অ্যাসেসমেন্ট। বিভিন্ন সংস্থাকে দিয়ে তারা নিজের মতো করে রিপোর্ট নিয়েছেন, ফিডব্যাক নিয়েছেন প্রার্থীদের সম্পর্কে, তারপর চূড়ান্ত সিদ্ধান্তে এসছেন। আর সব রাজনৈতিক দলে ক্ষোভ বিক্ষোভ থাকে, সবাই টিকিট পেতে চায়, সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। সামনে 294টা অ্যাসেম্বলির আসনে তো বিজেপিকে প্রার্থী খুঁজতে হবে। যারা এখন টিকিট পাননি তারা নিশ্চয়ই
294টা আসনের মধ্যে অনেক জায়গায় প্রার্থী হতে পারবেন। সজলগ্রস্ত কলকাতা উত্তরে লোকসভায় প্রার্থী হওয়ার ব্যাপারে কার্যত নিশ্চিত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাপস রায় হলেন। সজল কিন্তু বড়নগরে প্রার্থী হয়েছেন, কোনো বিদ্রোহ করেননি, দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন, পুরস্কৃত হয়েছেন। তাই এবারে যে প্রার্থী তালিকা, তার পরতে পরতে শুভেন্দু অধিকারী স্বাক্ষর। শুভেন্দু কি 2019-এর সাফল্যকে পার করতে পারবেন? শুভেন্দু সুকান্ত জুটি। দিলীপ বাবু প্রায়ই বলেন, আমার সময় বিজেপি 18তে পৌঁছেছিল 77 জন বিধায়ক, গর্ব করে বলেন। যদিও দিলীপ বাবুর পাশাপাশি মুকুল রায়ের স্ট্র্যাটেজিরও ভূমিকা ছিল। এবার কি শুভেন্দু সুকান্ত জুটি দিলীপ বাবুদের বলতে পারবেন যে আপনারা যে পর্বে নিয়ে গেছিলেন বিজেপিকে, আমরা আরো এক ধাপে এগিয়ে নিলাম, সামনে আরো কঠিন লড়াই 26-এর বিধানসভা নির্বাচনে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে, এই বার্তা কি দিতে পারবেন সবাই মিলে? বাংলার তৃণমূল বিরোধী জনতা এই বার্তাটাই শুনতে চাইছে।